হে গাইস হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমি চাই যে তোমরা অনেক 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 ভালো আছো। আজকে আমি যাচ্ছি আসাম। অ্যাকচুয়ালি আজ বলাটা ভুল হবে, আগামীকাল আমি বেরিয়েছি আসাম যাওয়ার জন্য। আমরা গাড়িটা এই জিএম গাড়িটা লোড হয়েছে মগরার একটা শোরুম থেকে, আর আমরা যাব আসামের ধুবুরি। তো এখনও পর্যন্ত আমরা হয়তো 600 থেকে 700 কিলোমিটার রাস্তা কভার করেছি। যদি এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই এই রাস্তাটুকুর, তো একদম রোস্ট এক্সপিরিয়েন্স। মানে পুলিশের এত জ্বালাতন, আর মানে এদিকে তো চারিদিকে অ্যাওয়ারনেস করছে যে একটা সিভিক কিছু করতে পারে না, একটা সিভিককে পেপার দেখানোর কোনো লিগেল নেই। এখানে পুলিশ সিভিক ডাইরেক্ট টাকা চাইছে। আমি একটা কথা জানতে চাই যে এত সাহস পাই কোথা থেকে? আর কেস, মানে ধরুন আমার সব পেপার ওকে আছে, ঠিক আছে, তার সত্ত্বেও কেস আমার গাড়িতে কেন কেস দেওয়া হচ্ছে আমি নিজেই জানি না। না আমাকে কোনো পেপারে সাইন করতে হচ্ছে, না আমার থেকে কোনো মতামত, বা আমাকে কোনো কেস দিচ্ছে যার জন্য আমাকে বুঝিয়ে কিছু বলা হবে, তার জন্য কোনো মানে কি কোনো এই নেই। বাস একটা ছবি তুলে নিলাম মোবাইলে, আমি খানিকটা 30-40 কিলোমিটার আসার পর আমি দেখছি আমার মোবাইলে মেসেজ আসছে যে আমাকে কেস দেওয়া হয়েছে, কিন্তু কেস দেওয়ার কোনো কারণ, কোনো স্পেসিফিক রিজন কিছুই নেই। এরা এত সাহস পায় কী করে? আর এই মেশিনগুলোর মধ্যে এমন কি আছে আমি তো বুঝতে পারছি না। আরও অনেক রকম গাড়ি যাচ্ছে, অনেক কিছু যাচ্ছে, যা সেগুলোকে সেভাবে কারবাই করছে না। এই মেশিন দেখলেই সাইড করবে। আমি বলছি এগুলো ধরুন নতুন মেশিন, এগুলো একটা শোরুম থেকে আরেকটা শোরুমে যাচ্ছে, এটা একটা ব্যাপার হয়ে গেল। কিন্তু যখন ইউজড মেশিন যায় তখন আরও বেশি বিরক্ত করা হয়। আমরা বলছি মানুষ, মালিক একটা যদি গাড়ি কিনে থাকে 30-35 লাখ টাকা দিয়ে, তো সে কি গাড়িটা ঘরে বসিয়ে রাখবে নাকি? আপনাদের যদি কোনো কারবাই থাকে, মানে ধরুন একটা এই যেমন আমাদের লরিগুলোর রেজিস্ট্রেশন হয়, 4 চাকার রেজিস্ট্রেশন হয়, সরকারের যদি মনে হয় যে হ্যাঁ এই গাড়িগুলো কমার্শিয়ালে খাচ্ছে, তো আপনার পেপারের ব্যবস্থা করুন। আর মালিক যদি 30 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে পারে আর 2 লাখ টাকা খরচা করতে পারবে না কাগজের জন্য, অবশ্যই পারবে। কিন্তু এই পুলিশদের ওপর যে দায়িত্বটা দিয়ে রেখেছেন, আমি বলবো আমাদের হুগলি জেলা শুধু নয়, সমগ্র পশ্চিমবঙ্গের। আর আমি যখন এই ট্রাকটায় যাচ্ছি, এটা HR নাম্বার, মানে হরিয়ানার ট্রাক আর কি। তো এরা বলছে এই যে সমস্যাগুলো, এগুলো আমাদের শুধুমাত্র বাংলায় হয়। শুনতে কতটা খারাপ লাগে বলুন তো, যে একটা মানুষ বাইরে থেকে এসছে এখানে 2 পয়সা ইনকাম করতে, আর আমাদের বাংলার বদনাম করছে। জিনিসটা শুনতে খুবই খারাপ লাগে। তো আমি বলবো এই ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করা হোক, এর এগেনস্টে অ্যাকশন নেওয়া হোক। আর না হলে কিন্তু ভবিষ্যতে একটা অনেক খারাপ দিকে চলে যাবে। রাস্তায় আমরা দেখছি, না দেখছি, যেই দেখছি গাড়ির দিকে সেই হাত বাড়াচ্ছে। খুবই খারাপ জিনিস একটা। তো এই বিষয়ে আপনাদের কি মতামত জানতে চাইবো, আর আপনারা জানাবেন কমেন্ট বক্সে।